জয়পুরহাটে লোডশেডিং ও ডিজেল সংকটে ঝুঁকিতে পড়ছে আলু সংরক্ষণ ব্যবস্থা। জেলায় থাকা ২২টি হিমাগারে সময়মতো বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক সংরক্ষণ কার্যক্রম। জেনারেটর চালাতে না পারায় বাড়ছে পচনের আশঙ্কা, যার প্রভাব পড়তে পারে কয়েক কোটি টাকার আলুর ওপর। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সারা দেশের মতো তীব্র লোডশেডিং জয়পুরহাটেও, অন্যান্য খাতের মতো যার প্রভাব পড়েছে হিমাগারেও। সম্ভব হচ্ছে না নিরবিচ্ছিন্ন তাপমাত্রা ধরে রাখা। সংশ্লিষ্টরা জানান, জ্বালানি সংকটে চালু রাখা যাচ্ছে না বিকল্প জেনারেটর ব্যবস্থাও। ঝুঁকিতে পড়েছে জেলার ২২টি হিমাগারের প্রায় ২.৫ লাখ মেট্রিক টন আলু। এভাবে চলতে থাকলে ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে কয়েক কোটি টাকা। এত ঘন ঘন লোডশেডিং এর কারণে আমরা বিপদগ্রস্ত। আমরা বিদ্যুৎ ভালো মতো না পাইলে আমরা কৃষকের আলু ভালো দিতে পারবো না। এখনও আমরা পরিপূর্ণভাবে লোডশেডিংয়ের কারণে রুম টেম্পারেচার নিয়ন্ত্রণে রাখতে পারিনি। বিদ্যুতের এতই লোডশেডিং, যেখানে 1 ঘন্টা মাত্র বিদ্যুৎ থাকে, আবার 2 ঘন্টা থাকে না। বিদ্যুৎ কখন আসে কখন যায় তারও কোনো নিশ্চয়তা নাই। এখানে আপনার তেলের যে একটা সংকট, জেনারেটর চালাবো সেটাও কোনো উপায় নাই। লোডশেডিংয়ের কারণে তৈরি হওয়া বিরূপ পরিস্থিতিতে নিরুপায় কৃষি অধিদপ্তরও। কর্মকর্তারা বলেন, পচনশীল হওয়ায় বিকল্প ব্যবস্থায় আলুর সংরক্ষণ করা কঠিন। লোডশেডিং বৃদ্ধি পাওয়ায় কোলেস্ট্রল মালিকরা চিন্তিত হয়ে পড়ছেন, কারণ আলু একটা পচনশীল ফসল। এই জন্য এর তাপমাত্রাটা ঠিক রাখা অত্যন্ত জরুরি। এই ব্যাপারে আমরা কৃষি বিভাগ আমাদের জেলা প্রশাসনের সাথে পরামর্শ করে তাদেরকে ফুয়েল কাট করে দেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে তারা পর্যাপ্ত তেল পায় এবং তাদের জেনারেটরগুলো চালাতে পারে। কারণ তাপমাত্রা সঠিকভাবে সংগ্রহ না করলে আমাদের আলুগুলো পচে যাবে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে। চাষিরা জানান, আলুর বিকল্প ব্যবহার না বাড়ালে সংকটে পড়বেন জেলার কয়েক লাখ আলু চাষি। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।